হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি দুপুরের মধ্যাহ্নভোজ করতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য আমরা চলে এসেছি একটা বিশেষ একটা হোটেলে, যেটা খুব স্পেশাল আমাদের কাছে, কারণ এখানে আমরা মাঝে মাঝেই খাই। এবং এটা কোন হোটেল সেটা জানার জন্য দেখতে হবে আপনাদের ব্লগটা লাস্ট পর্যন্ত। লাস্টে আছে এই হোটেলের নামটা। এবং সবাই কলকাতায় থাকলে অবশ্যই এখানে একবার হলেও আসতে পারেন। তো যাই হোক, এতটাই খিদে পেয়ে গেছে, আমরা আজকে বিশেষ করে এসেছি এই টাইমে পোস্তর বড়া খাওয়ার জন্য, কারণ এখানে পোস্তর বড়ার সাইজ এবং টেস্ট এত মারাত্মক কি বলবো। সেজন্য আমরা নিয়েছি ডাল, ঝুড়ো আলু ভাজা, পোস্তর বড়া, মাটন কষা, আর সাথে লেবু লঙ্কা তো আছেই। ফার্স্টেই আমি খাবো হচ্ছে ডাল আর ঝুড়ো আলু ভাজা। তো সেই জন্য ভাতের মধ্যে আগে লেবুটা চিপড়ে নিলাম। লেবু লঙ্কা ছাড়া আমার খাবার একদম অসম্পূর্ণ। এবার আমি ডাল নিয়ে নেব। ডাল নেওয়ার পর আমি আলু ভাজাটাকে ভাতের সঙ্গে মেখে নেব। ঠিক আছে, আলু ভাজার পরিমাণ যেটা দেয় সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। তো আমার হাজব্যান্ড নিল হাফ আর আমি নিলাম হাফ। এবার আমি আলু ভাজাটাকে ডালের সঙ্গে ভালো মতো মেখে নিয়ে আমার মধ্যাহ্নভোজটা শুরু করব। চলুন দেখে নিন। এবার হচ্ছে নিয়েছি সেই স্পেশাল পোস্তর বড়া। দেখুন, পোস্তটাকে বেটে ওনারা ভালো করে পেঁয়াজ দিয়ে পোস্ত বড়াটাকে ভেজেছে। বড়াটা যথেষ্ট বড়, তো সেজন্য একজনের একটা বড়াই যথেষ্ট। আপনি ইচ্ছে হলে দুটো নিতেই পারেন, বাট আমরা একটা একটা করেই দুজনে নিয়েছি। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। অ্যাকচুয়ালি আমার ছেলেকে অয়েল ম্যাসাজ করা হচ্ছে, সেই জন্যই সে খুব কাঁদছে। যাই হোক, আমার পোস্তর বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা নিয়েছি। দেখুন, মাংসের পিস যথেষ্ট ভালো ছিল। 4 পিসের মাংস পিস ছিল। এক প্লেটে থাকে 8টা, হাফ প্লেটে থাকে 4টে, আর কোয়ার্টার প্লেটে থাকে 2টো। তো আমরা হাফ প্লেট নিয়েছি। 4 পিস মাংস যথেষ্ট এনাফ আমাদের জন্য। এবং মাংসের পিসও যথেষ্ট ভালো দিয়েছে, দেখতেই পেলেন। ভীষণ ভালো খেলাম। এবার আবার চলে যাচ্ছি অফিসে। অফিস টাইমে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেকে বেরিয়েছিলাম। সাধারণত বাড়ি থেকে টিফিন নিয়েই আসি, বাট আজকে টিফিন নিয়ে আসিনি বলেই এই জন্যই আমরা এখানে খেতে এসেছি। দেখুন, একদম পুরো বাঙালিয়ানা একটা হোটেল। একদম পিওর বাঙালি যারা, তারা অবশ্যই এখানে আসতে পারেন। এবং যারা বাঙালি নন বাট বাঙালি খাবার ভালোবাসেন, তারাও অবশ্যই এখানে আসতে পারেন। একদম ছোটোখাটো একটা হোটেল। জানি না সবার ভালো লাগবে কিনা, বাট আমাদের তো ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই হোটেলের নামটা। দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় এসেছি।